হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমার নূর রিসার্চ সেন্টারে স্বাগতম। আমার কিছু কিছু ভিডিও আছে যেগুলো আপনারা দেখে হয়তো আহ, আগ্রহী হবেন রুবিক্স কিউবের প্রতি। তো সেই কারণেই আমি রুবিক্স কিউব মেলানোর সহজ পদ্ধতি বাংলায় ভিডিও আকারে প্রকাশ করছি। তো আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আহ, তো আমি আজকে শুরু করছি 3x3x3 অর্থাৎ রুবিক্স কিউব 3। তো আমি রুবিক্স কিউব 4 আগে মিলিয়ে দেখেছিলাম। আহ, আমি আমি সেখানে বলেছিলাম যে রুবিক্স কিউব 3 আপনারা কিভাবে মেলাবেন, সেখানে একটি লিংক দেওয়া ছিল। তো আহ, আজ আমি আপনাদেরকে রুবিক্স কিউব 3 শেখাচ্ছি। তো মেলানো অবস্থায় রুবিক্স কিউব 3 কীরকম থাকে সেটা তো আগেই বলেছি। আহ, আপনারা জানেন যে রুবিক্স কিউব 3-তে এখানে আলাদা আলাদা 6টি রং থাকে 6 দিকে। আহ, রঙগুলো ঠিক এই 4x4 রুবিক্স কিউবের মতোই। একদিকে সাদা, তার বিপরীত দিকে হলুদ থাকে, এবং নীলের বিপরীতে থাকে সবুজ, এবং লালের বিপরীতে থাকে কমলা। তো এভাবে করেই সাধারণত রুবিক্স কিউব সাজাতে হয়। এবং 4x4 রুবিক্স কিউবের যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে এর সেন্টার পিস 4 ভাগে বিভক্ত ছিল, যে কারণে সেন্টার পিসগুলো সরে যেত, সরে অন্য রং এসে পড়তো এরকম। কিন্তু আসলে 3x3 রুবিক্স কিউবে সেরকম কোনো সম্ভাবনা নেই, কারণ 3x3 রুবিক্স কিউবের মাঝখানের কিউবটি সবসময় এক জায়গাতেই থাকে। এই যে 3x3 রুবিক্স কিউবে দেখুন, এই মাঝের কিউবটি কখনোই সরে যায় না। আপনি চারদিক দিয়ে যতই আপনি ঘোরান না কেন, মাঝের কিউবটি কখনো সরে যায় না। তো সেই কারণে আসলে কোন পাশে কোন রং হবে সেটা আপনার মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু এই মাঝের কিউবটি দেখেই আপনি রুবিক্স কিউব মিলিয়ে ফেলতে পারবেন। তো আসুন এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে। এটি দেখুন ওলটপালট করাই রয়েছে। তো আমি এখন ধাপে ধাপে মেলানোর পদ্ধতিগুলো শিখিয়ে দেব। আসলে মেলানো শুরু করার আগে আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কোন পাশটি আগে মেলাবেন। আহ, শুরুর দিকে দেখে দেখে মেলানোর জন্য আপনাদেরকে অবশ্যই এই পদ্ধতিগুলো উম, অনুসরণ করতে হবে। আহ, প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে এই সাদা পাশে একটি প্লাস চিহ্নর মতো তৈরি করতে হবে, অর্থাৎ এজ পিসগুলো আগে মেলাতে হবে। এজ পিসগুলো মেলানোর সময় খেয়াল রাখতে হবে, আপনি মনে করেন এই পিসটি মেলাবেন সাদা, তো শুধু এটি সাদা হলেই হবে না, এর ডান পাশে যেই রং থাকার কথা, দেখুন নীল। মাঝের কিউবটি দেখে আমি বলেছি আপনি বুঝতে পারবেন যে ওই পাশে ওই পুরো পাশে কোন রংটি হবে। তো মাঝের কিউবটি নীল, তার মানে এই মাঝের কিউবটি সাদা, এটি হবে এখানে সাদা এখানে নীল। তো সেই কিউবটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন এই যে দেখুন নীল আর সাদা। তো এখন এই সাদা পাশটি ওই সাদার কাছে নেওয়ার জন্য সবার আগে আমাদেরকে এই নীল পাশটিকে নীলের সঙ্গে মিলিয়ে নিতে হবে। ওকে, তো মাঝখানে নীল কোথায়? মাঝখানে নীল এই যে এখানে মাঝখানে নীল, আর ওই কিউবটির এখানে নীল। তার মানে ওই কিউবটিকে আমাদেরকে আগে এই নীলের কাছে আনতে হবে। তো ওটাকে এদিকে এদিকে ঘোরালে কি হবে? না, হচ্ছে না, তাহলে এই সাদার সাথে মিলে যাচ্ছে। তো কি করতে হবে? আপনি আগে আহ, এই যে এই পজিশনে আছে, তো তো আপনি পুরোটা ঘোরালে যেহেতু হচ্ছে না ওই পাশ থেকে, তো আপনি আগে এভাবে অর্ধেক ঘোরান। অর্ধেক ঘোরানোর ফলে এই রোতে এই নীলটি চলে আসলো, তখন আপনি এই রোটি ঘোরান, তাহলে নীলের কাছে নীল চলে আসবে, আর অন্য পাশে আছে সাদা। এখন এই নীল পাশ সহ ওই এই সাদা পাশে এটিকে আনতে হবে। দেখেছেন? এখন এই নীলের সাথে নীল তো মিললই, এই সাদাটাকে এখন এই সাদার সঙ্গে মিলাতে হবে। কিভাবে? জাস্ট এই রোডটি আপনি ঘুরিয়ে দিলেই দেখুন নীলের সঙ্গে নীল ঠিকই থাকলো, সাদার সাথে সাদা মিলে গেল। ওকে, তো আসলে এই কাজটি করার আগে, না ঠিক আছে, ওকে আমি বুঝতে পেরেছি আপনাদেরকে। আমি এভাবেই ধাপে ধাপে দেখাচ্ছি। তো এবার দেখুন, আপনি ওলট পালট করেও মেলাতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি ঝামেলা হবে। তাই এক পাশ থেকে মিলিয়ে যাওয়াই ভালো।
আপনি যেহেতু এখন নীলটি মিলিয়ে ফেলেছেন, এবার আপনি এই কমলার সাথে এই সাদা মিলাবেন, মানে এই এজ পিসটি আমাদের প্রয়োজন। ওকে, এই যে এটি। তো এটিকে আপনি প্রথমে কমলার সাথে কমলা আনবেন, এভাবে ঘোরালে দেখা যাচ্ছে আসছে না। আবার এই কমলাকে এদিকে ঘুরিয়ে আনলে দেখুন নীলের সাথে সাদার এই এজ পিসটা সরে গিয়েছে। তো আসলে এটি সরলে সরুক, আপনি এটা বিভিন্নভাবে করতে পারেন। যেমন এটি যে সরে গিয়েছে, এখন আপনি এই কমলার পাশটি আগে অন্যদিকে ঘুরিয়ে তারপরে নীলটিকে আবার জায়গা মতো, এই যে নীলটিকে জায়গা মতো বসিয়ে আবার কমলাটিকে এবার আপনি জায়গা মতো বসান। এভাবে করেও এটিকে করা যায়। অথবা মনে করেন যে এটি ওভাবে ছিল, এই যে এটি তো কমলা ওখানে ছিল, তো আপনি কমলাটাকে আগে নিচে নামিয়ে নিতে পারেন যাতে করে এই উপরের পাশটি ক্ষতিগ্রস্ত না হয়। কিভাবে? এই যে এই কমলার এই এজ পিসটিকে আপনি ঘুরিয়ে একদম নিচে নিয়ে আসেন, নিচে। এবার আপনি এই কমলাকে এই মাঝের কমলার সাথে মেলাতে পারবেন এই নিচের রোটাকে ঘুরিয়ে। ওকে, এই যে এই কমলা মিললো এবং এই সাদাকে এবার উপরে নেওয়া দরকার। তাহলে এই এই ডান পাশের পুরোটা ঘোরালেই এই সাদাটি উপরে চলে আসলো। আপনি এভাবে বিভিন্নভাবে এটি করতে পারবেন। যেহেতু প্রথম ধাপ, এখনো অন্য কোনো কিউবই আমরা মিলাচ্ছি না, শুধুমাত্র এই একটি পাশ মিলাচ্ছি। তো আপনি যেভাবে ইচ্ছা এটিকে আনতে পারেন। তো নীল মিলে গেল, কমলা মিলে গেল। এবার সবুজের সাথে সাদা এখানে রয়েছে, আসলে সাদার সাথে মেলানো রয়েছে কিন্তু সবুজটা নেই, এখানে নেই। তো এটিকে ঘোরালে আমাদের কমলাও সরে যাবে, নীলও সরে যাবে। তো এই পুরোটিকে ঘোরানো যাবে না। ওই কমলা মেলানোর দ্বিতীয় পদ্ধতিটা আমি যেটা বলেছি এটি সেভাবে মেলাতে হবে। এটিকে আগে নিচে নিয়ে যেতে হবে, নিচে নিয়ে আসলাম। এবার এই সবুজকে সবুজের কাছে আনতে হবে। ওকে, এবার সবুজ যদি মিলে যায় তাহলে এবার সাদাটাকে উপরে নিয়ে যেতে হবে। এই তো। এবার দেখুন নীলের সাথে সাদা মিলেছে, কমলা সাদা মিলেছে, সবুজ সাদা মিলল, শুধু লাল সাদা বাকি। লাল সাদা আসলে এই পাশে লাল হবে এবং এইটি আসলে লাল সাইডটি উপরের সাইডে হবে। তো এটাই ঠিক করার আমি পদ্ধতি বলেই দিয়েছিলাম। এটাকে আপনি আগে সরিয়ে অন্য কোনো পাশে নিন। ওকে, এবার এই লালটিকে এই লালের পাশে আনুন। তারপরে আপনি এই সাদাকে সাদার সাথে মিলান। দেখুন মিলে গেছে, কিন্তু ওটা মিলাতে গিয়ে নীলটা সরে গিয়েছে। কোনো সমস্যা নেই, নীলের সাথে নীল মেলানোই আছে, শুধু এই সাদাটাকে এই পুরোটাকে ঘুরিয়ে এদিকে ঘোরালে মিলে গেল। তো দেখুন এটি একটি সাদার প্লাস চিহ্ন হয়েছে। তাই আমি প্রথমে বলেছিলাম যে সাদার একটি প্লাস চিহ্নর মতো বানাতে হবে, অর্থাৎ এজ পিস সবগুলো ঠিকঠাক মতো মেলানো থাকতে হবে। এই গেল আমাদের প্রথম ধাপ। এবার আমাদের দ্বিতীয় স্টেপ, টু সলভ দ্য 3 রুবিক্স কিউব। ওকে, নাও আমাদেরকে দেখতে হবে যে এই এজ পিসগুলো যেন মিলে যায়। এজ পিসগুলো মিলেছে, এবার কর্নার পিসগুলো, তাহলেই পুরোটা সাদা মিলে যাবে। ওকে, কর্নার পিসগুলোকে আমরা এই এই যে দেখুন এইটি একটি কর্নার পিস, সাদার কর্নার পিস, যেহেতু এক পাশে সাদা, তো এর অন্য দুই পাশে আছে লাল আর সবুজ। তো আমাদেরকে শুধু এভাবে করে সাদার কর্নার পিস মিলিয়ে দিলেই হবে না। দেখুন এখানে থাকার কথা লাল আছে সবুজ, তাহলে এটা হয়নি। ওকে, এভাবে করে মিলালে হবে না, আমাদেরকে অন্য একটি ফর্মুলা, এবারে এই প্রথম ফর্মুলাটি আমি শেখাবো। ওকে, তো এই সাদাটির দুই পাশে থাকবে লাল এবং সবুজ। আমাদেরকে লাল এবং সবুজের মাঝখানে এই কর্নার পিসটি নিতে হবে। এই যে দেখুন এই পাশে লাল, এই পাশে সবুজ, তার মানে এই দুটির এই মাঝখানে এইখানটায় ওটিকে নিয়ে আসতে হবে। তো সিম্পল, এই নিচের রোপটাকে ঘোরালাম। তো এটাই হচ্ছে এই যে লাল সবুজ সাদা এবং লাল সবুজের এটি মাঝখানে এসেছে। এটি যদি উপরে থাকে, এটি যদি মনে করেন এই পজিশনে আছে, তাহলে এটিকে ঘুরিয়ে আপনার এভাবে নিচে নামিয়ে তারপরে উপরের পাশটি আবার ঠিক করে দিতে হবে। ওই অংশটিও আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, ওই অংশটি দেখিয়েই দেই। এই দেখুন এই সাদা পিসটি উপরে রয়েছে, কর্নার পিসটি। তো উপরে থাকলে হবে না, এটাকে ঘুরিয়ে ঠিক করতে হলে নিচে নিয়ে আসতে হবে, কারণ উপরে থেকে আমি যদি এভাবে ঘুরিয়ে ঠিক করতে যাই তো আসলে অন্য অন্য যেগুলো ছিল আমি এতক্ষণ করলাম প্লাস চিহ্ন, সেটি নষ্ট হয়ে যাবে। তো এই সাদা পিসটিকে দেখুন আমি কিভাবে নিচে আনছি। এই ডানের অংশটি নিচে আনুন। এবারে নিচের অংশটি ঘুরিয়ে এটিকে হয় ডানে অথবা বামে যে কোনো এক পাশে নিলেই হবে। নেওয়ার পরে আমি বামে নিচ্ছি ওটিকে, নেওয়ার পরে আমি জাস্ট এটিকে উঠিয়ে দিচ্ছি। ওকে,
এভাবে করে এই যে এই এই কর্নার পিসটি ওইখানে ছিল, ওখান থেকে আমি এখানে সরিয়ে এখানে সরিয়েছি এভাবে করে, কারণ উপরের অংশটি আমার নষ্ট করা যাবে না। তো এখানে আরও একটু চলে এসেছে, এটিকেও আমরা আগে নিচে নামিয়ে নিতে পারি। ওকে, একই পদ্ধতি। এভাবে করে আনলাম, আবার এভাবে করে এইটাকে উঠিয়ে ঠিক করে রাখলাম। সরি, আসলে আমার 3x3 রুবিক্স কিউবটি অনেক কম দামি, দেখতেই পাচ্ছেন আপনারা, আটকে যাচ্ছে। তো এটি কোনো সমস্যা নয়, আপনাদেরকে আমি শিখিয়ে দিতে পারলেই হলো। ওকে, তো এবার দেখুন, এই লাল এবং সবুজ, এটি এই লাল এবং সবুজের এই উপরের কোণায় আসবে এবং সাদা পাশটি থাকবে উপরে। তো এটিকে সাধারণত কিভাবে করা যায়, আপনি এভাবে করে নিচে নামাবেন, এভাবে করে ওটিকে আনতে পারেন। ওকে, কিন্তু সেটি করার চেয়ে আপনি দেখবেন যে সাদা পাশটি কোন পাশে আছে। সাদা যদি আপনার এই মানে সামনাসামনি থাকে, ওকে, সাদা যদি আপনার সামনাসামনি থাকে এবং অন্য দুই কালার দুই পাশে যদি থাকে, তাহলে এটিকে আগে আপনি বামে সরিয়ে নেবেন। মানে এটিকে আমি উপরে নিতে চাচ্ছি, তো উপরে নেওয়ার আগে একটু বামে সরিয়ে রাখি, তারপরে আমি শেখাচ্ছি কি করতে হবে। এই যে বামে সরিয়ে রাখলাম। এবার আমি এই কোণায় যেহেতু ওইটাকে আনবো, তাহলে এই কোণাটাকে আমি নিচে নামিয়ে আনবো। ওকে, এই যেভাবে করে আমি এই কোণাটাকে নিচে নামিয়ে এসেছি। এবার জাস্ট এই কর্নার পিসটা ঘুরিয়ে এই কোণাটায় নিয়ে আসব, এই কোণায় বসে পড়লো। এবার আবার এটাকে জায়গার মতো বসিয়ে দেব। ওকে, দেখুন, লালের সাথে লাল মিলেছে, সবুজের সাথে সবুজ মিলেছে, সাদার সাথে সাদা মিলেছে। তো এই কর্নার পিসটি মিলে গেল। এবার অন্য পাশের কর্নার পিসটিও এই একইভাবে আপনি মেলাবেন, যেমন এখানে লাল আর নীল আর সাদা থাকার কথা, লাল নীল সাদা, এটি উপরে উঠে গেছে, এটিকে আগে ওই পদ্ধতিতে নিচে নামাবো, এভাবে এভাবে সরিয়ে আবার এটাকে উঠিয়ে দেব। ওকে, তো এই যে লাল নীল আর সাদা, লাল নীল আর সাদার এই নিচের এই পজিশনটায় আসবে। তো ওটাকে আগে ঘুরিয়ে এই পজিশনে আনি, আনার পরে দেখা যাচ্ছে এইটির সাদা কিন্তু এখানে না, এটির সাদা নিচে। তো নিচে যদি সাদা হয় সেই ক্ষেত্রে কি করতে পারি, সেই ক্ষেত্রে খুব সহজই ফর্মুলা। এই এই ডান পাশের কলাম এটিকে নিচের দিকে ঘোরান। ওকে, পরে নিচের রোটাকে বামে ঘোরান। হ্যাঁ, এটিকে আবার উঠিয়ে দিন। এভাবে করে দেখুন আবার এটা উপরে উঠে যাচ্ছে। যতক্ষণ এটি সোজাভাবে না পড়ছে ততক্ষণ এই ফর্মুলাই আপনি ফলো করে যান। ওকে, ফলো করতে করতে দেখবেন এক সময় এটি ঠিকই মিলে যাবে। দেখুন, লালের সাথে লাল, নীলের সাথে নীল, সাদার সাথে সাদা। ওকে, দুইটি কর্নার পিস মিলে গেছে। এবার বাকি দুটিও ঠিক এভাবে করেই আমি মিলিয়ে নিচ্ছি। এ যেমন এটি কমলা আর সবুজ, এই যে কমলা এই যে সবুজ ঠিক জায়গাতেই আছে। এবার ঘুরিয়ে জাস্ট ফর্মুলা অনুযায়ী এগুলোই জায়গা মতো পড়বে। ওকে, আবার আরেকটি সাদা কর্নার বাকি, সেটি অবশ্যই এটির নিচে আনতে হবে, কারণ এটি এখানেই হবে, এটির নিচে আমি আনলাম। ওকে, এবার সেই একই ফর্মুলা, এই দেখুন সাদা পাশ পুরোটি মিলে গিয়েছে। ওকে, এইবার সাদা পাশটাকে আপনি নিচে দিয়ে দিন। রুবিক্স কিউব 3x3 রুবিক্স কিউব মেলানোর এবং অন্যান্য বাকি রুবিক্স কিউব মেলানোরও এটি সবচেয়ে সহজ পদ্ধতি, মানুষকে মুখে মুখে শিখিয়ে দেওয়া যায়। ওকে, সাদা পাশটি মিলে গেছে, ওদেরকে নিচে নামিয়ে রাখুন। এবার আমরা দেখুন এই সেন্টারের সঙ্গে নিচের পুরোটা রোর কালার সুন্দরভাবে মিলে গিয়েছে। তো যেহেতু এই নিচের রোটি মিলে গিয়েছে, এবার আমরা মাঝের রো ধরবো। তো মাঝের রোর এই মাঝখানের কিউবগুলো তো একদম ফিক্সড, এগুলো কোনোদিন নড়বে না, নড়ে হচ্ছে এই এজ পিসগুলো। তো এজ পিসগুলোকে আমরা এখন জায়গা মতো বসাতে থাকবো। তো এই দেখুন, হ্যাঁ, এই উপরের রোতে আমরা কালারগুলো দেখে দেখে মিলাতে থাকবো। উপরের রোতে এই দেখুন এখানে নীল রয়েছে আর এখানে কমলা রয়েছে। যদি এখানে হলুদ থাকতো, যেমন এখানে কমলা আর হলুদ রয়েছে, তো হলুদটা যেহেতু হলুদের সাথে মিলবে, ওটাকে আমরা কখনো গোনায় ধরবো না এই মাঝের এজ পিসগুলো মেলানোর সময়, কারণ মাঝখানে তো কোনো হলুদ থাকবে না, হলুদ থাকবে ওপরে। তো সেই ক্ষেত্রে এই নীলে যেহেতু এখানে কমলা রয়েছে, তো এটিকে আমরা মেলাবো কমলা পাশের সাথে। এই এজ পিসটি ঘুরে এখানে আসবে বাম পাশে। তো এটি যদি ঘুরে বামে আসে, আপনি মানে ফর্মুলাটি মনে রাখার জন্য আমি বলছি, এটি যেহেতু বামে আসবে, তো এটিকে আগে ডানে ঘুরিয়ে রাখতে হবে।
এই যে ঠিক এভাবে করে ডানে, পরে এই অংশটিকে ওপরে উঠাতে হবে এসটিকে। এবার ওটিকে যেহেতু এদিকে আনতে হবে, তাহলে ওটিকে আমি আবার এদিকে আনবো। আর এখন যেহেতু ওটা ওই পাশে সরে গেল, তো সেই ক্ষেত্রে আমি এটা আবার নামিয়ে রাখবো। নামিয়ে রাখার ফলে আমি এই জায়গাটা খালি পাচ্ছি, এই জায়গাটা মানে বসাতে পারবো। তো এটাকে আমি আবার এখানে ঘোরাচ্ছি এবং এবার এবারে যেহেতু এই কোণায় এই এই সাদা পিসটা ঘুরিয়ে আবার ফিরিয়ে আনতে হবে, তো সেই ক্ষেত্রে এটাকে আমি ওপরে নিচ্ছি। ওপরে নেওয়ার পরে এই সাদা পিসটিকে আবার এখানে ঘুরিয়ে আমি সাদার জায়গায় নিয়ে আসলাম। এবারে এই সাদা পুরোটা ঘুরিয়ে বা সাদার সাথে মিলিয়ে দেব। তো এই কাজটি যখন করছি তখন দেখুন এই এজ পিসটি মিলে গিয়েছে। ওকে, এভাবে করেই প্রতিটি এজ পিস মিলাতে হবে। আমি আরেকটি মিলিয়ে দেখাচ্ছি। তো এই দেখুন এটার এই পাশে লাল, তো লালের সাথে আগে লাল মিলাই। ওকে, এই যে লালের সাথে লাল মিলালাম। এবার অন্য সাইডে সবুজ, সবুজ বামে নেই, সবুজ আছে ডানে। তো এই ক্ষেত্রে আপনাদের ঠিক ওই রকমই উল্টা ফর্মুলা, একটু আগে যে ফর্মুলাটা দেখলেন ঠিক তারই উল্টা ফর্মুলা, যেহেতু এটা ডাইনে আসবে আর আগেরটা ছিল বামে, এটা যেহেতু ডাইনে আসবে তো এটাকে আমি আগে বামে রাখবো। ফর্মুলাটি খেয়াল করবেন, বামে নিয়ে এটিকে ঘুরিয়ে এখানে দিয়ে উপরে নিয়ে এটিকে এখানে আনবো, এটিকে এখানে আনবো, এটিকে ঘুরিয়ে এখানে দেব। ওকে, তো এটুক যদি করি তো এই দেখুন এই এসপিএসটি মিলে গিয়েছে। ওকে, তো মিলে যাওয়ার পরে আমাদের এবার আর একটি এসপিএস বাকি রয়েছে, সেটিও আমরা এখানেই ফ্রি পাবো। এই যে এই সবুজের সাথে সবুজ আমরা রেখে এই কমলাটা যাবে ডাইনে, তো ডাইনে যদি যাই এটিকে আগে আমরা আগে ঘুরিয়ে বামে রেখে তারপরে আমরা এভাবে করে মিলিয়ে ফেলবো। ওকে, তো এবার দেখুন নিচের রো এবং মাঝের রো, দুইটা রোই মিলে গিয়েছে পুরোপুরি, নিচের রো এবং মাঝের রো। ওকে, এবার শুধু উপরের রোটি বাকি। উপরের রোটি মেলানোর সময় আমাদেরকে উপরের পাশটি আগে মিলিয়ে ফেলতে হবে, অর্থাৎ হলুদ, হলুদের সবগুলো মিলিয়ে ফেলতে হবে। হলুদ মেলানোর জন্য এখানে একটি প্যারিটি রয়েছে। প্যারিটিটা হচ্ছে উপরে দেখা গেছে অনেক সময় একটা হলুদ থাকে, হ্যাঁ, বা অনেক সময় অনেক সময় আরো হলুদ থাকে। আমি দেখাচ্ছি সেটি। ওকে, তো আপাতত একটি হলুদ রয়েছে, বাকিগুলো আসলে দেখাতে পারছি না, এখানে সব একই রকম হয়ে রয়েছে। তো আচ্ছা যাই হোক, একটি যদি হলুদ থাকে সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে এরকম। ওকে, এই কাজটি যখন করলাম তখন দেখুন এখানে হলুদের একটি লাইন এসেছে। তো এটি আগেও থাকতে পারতো। এই হলুদের লাইনটি যদি থাকে তাহলে এটিকে এভাবে হরাইজন্টালি আড়াআড়ি ভাবে রাখবেন, রাখার পরে এই ফর্মুলাটি দিবেন। এই ফর্মুলাটি দেওয়ার পরে দেখুন হলুদের একটি প্লাস চিহ্ন এসেছে। ঠিক যেরকম আমাদের সাদার প্লাস চিহ্ন এসেছিল ঠিক সেরকমই হলুদের প্লাস চিহ্নটি আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিকভাবে যাচ্ছেন। তো এই প্লাস চিহ্নটি যখন এসে পড়লো, এখানে হয়তো আরও দু একটি হলুদ থাকতে পারে, এভাবে ক্লিন প্লাস চিহ্ন নাও থাকতে পারে, যে কোনো এক কোনায় একটি হলুদ থাকতে পারে। তো এভাবে যদি থাকে তখন আপনি পাশের হলুদগুলো খেয়াল করবেন। পাশের হলুদ এখানে দেখুন হলুদ নেই, তো এই হলুদ ছাড়া পাশ আপনি বামে দেবেন না। ওকে, মনে থাকবে? আপনি বাম পাশে এমন একটি সাইড রাখবেন যেখানে হলুদ রয়েছে, হয় আপনি এই দুটি হলুদওয়ালা পাশ বামে রাখবেন, না হলে এই দুটি হলুদওয়ালা পাশ বামে রাখবেন, না হলে কিন্তু রুবিক্স কিউব মিলবে না। ওকে, তো এই কাজটি করার পরে আপনি এখন এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটি, এই ফর্মুলাটি সব রুবিক্স কিউবের সব জায়গায় কাজে লাগে। এই ফর্মুলাটি আপনার অবশ্যই মুখস্থ থাকা উচিত। তো সেই ফর্মুলাটি আমি দিচ্ছি, দেখুন হলুদের পাশ উপরে এবং কর্নার পিসের হলুদ এভাবে বামে থাকবে। একটাও থাকতে পারে বা দুইটাও থাকতে পারে, যে কয়টাই থাকুক আপনি বামে রাখবেন। ওকে, বামের পাশ যেন হলুদ ছাড়া না থাকে। তো এই এই অবস্থায় আপনি এই ফর্মুলাটি দেবেন।
ওকে, এই যে দেখুন, এখন হয়েছে কি একটি কর্নার পিস ঘুরে উপরে হলুদ এসে পড়েছে। এখন এটি দেখতে অনেকটা মাছের মতো লাগছে। ওকে, দেখুন এটি হয়তো মাছের চোখ। রংটি উঠে গিয়েছে। ওকে, আমরা জোকস না বলি। তো সেই ক্ষেত্রে আপনি এই মাছের মুখটি, এটি মনে করেন মুখ আর ওটি লেজ। হ্যাঁ, দেখুন এটি লেজের মতো দেখা যাচ্ছে। তো লেজটি থাকবে আহ, উপরের ডাইনে, আর মুখটি থাকবে আপনার বাম হাতের কাছে। ওকে, মুখ থাকবে বাম হাতে। তো এই পজিশনে রেখে আবার ওই ফর্মুলাটি দিতে হবে। এখানে কিন্তু বামে হলুদ নেই, কিন্তু সেটি দেখলে আপনার ভুল হয়ে যাবে এবার। কারণ এখানে এখানে কিন্তু আপনার একটি মাছের শেপ নিয়েছে। মাছের শেপটা যখন নিবে তখন আপনি এই পদ্ধতি অনুসরণ করবেন। ওকে, আবার সেই ফর্মুলাটি দেই। হলুদ থাকবে উপরে এবং এটি আপনার সামনের দিকে ফেস করে থাকবে, মুখটি থাকবে আপনার বাম হাতের কাছে। ওকে, উপরে সবগুলো হলুদ হয়ে গিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। এবার আপনাকে এই এজ এবং কর্নার পিসগুলো মেলাতে হবে। তো সবার আগে উপরের অংশটাকে ঘুরিয়ে এমনভাবে রাখবেন যেন আহ, যে কোনো দুইটি কর্নার পিস রঙের সাথে মিলে যায়। এই দেখুন আমি এটিকে ঘুরিয়েছি, এই কর্নার পিস দেখুন হলুদ, সবুজ, কমলা তিনটি দিকে মিলে গিয়েছে এবং এটিও সবুজের সাথে এবং লালের সাথে হলুদের সাথে মিলে গিয়েছে। তো এই দুটি কর্নার পিস মিলেছে, অথচ এই দুটি মেলেনি। ওকে, যদি এরকম হয়, এরকম হতেই পারে স্বাভাবিক। তো এটা হলে যে দুটি কর্নার পিস মিলে গিয়েছে সেই দুটিকে আপনি পিছন পাশে রাখবেন। উপরে হলুদ থাকবে, সে দুটিকে আপনি পিছন পাশে রাখবেন। পিছনে রাখার পরে যে দুটি কর্নার পিস মেলেনি, এই দুটি মেলানোর জন্য এই ফর্মুলাটি ফলো করুন। ওকে, ফর্মুলাটি ফলো করার পরে দেখুন খুব সুন্দরভাবে এই কালারগুলো মিলে গিয়েছে। তো নীল থেকে আপনি নীলের দিকে ঘুরে আনুন, দেখুন এই পুরোটি মিলে গিয়েছে। আমি একটু হাসলাম, এই জন্য দুঃখিত, কিন্তু এটি আসলে হাসিরই ব্যাপার, কারণ এরপরে আরও একটি ধাপ আছে। ওকে, এরপরে আরও একটি ধাপ ছিল, আমি সেই ধাপটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পজিশনে নিয়ে। তো আমি যা বলছিলাম, দেখুন প্রায়শই এবং 90% সময় আপনার এরকমই হবে। আপনার ওই হলুদের কর্নার পিস মিলাতে গিয়ে আপনি ওপরে মিলিয়ে ফেলছেন, সেরকম আসলে খুব কম হয়। আমাদের ভাগ্য ভালো ছিল যে সেটি আমরা পেয়ে গিয়েছি চোখের সামনে। আসলে এরকমই হয়। দেখুন এখানে একটি পাশ পুরোপুরি মিলে গিয়েছে আর অন্য তিনটি পাশের এজ পিসগুলো কিন্তু মেলেনি। তো সাধারণত এরকমই হয় মেলানোর সময়। এটি হচ্ছে শেষ ধাপ, এই এজ পিসগুলো মেলানো, এটি হচ্ছে শেষ ধাপ। তো সেই ক্ষেত্রে আপনি যেই পাশ পুরো মিলে গিয়েছে সেটিকে রাখবেন পিছনে। ওকে, ব্যাক সাইডে কমলা, এই যে কমলা ব্যাক সাইডে। আর উপরে তো হলুদ থাকবে, নিচে সাদা থাকবে, সেগুলো সব ঠিক আছে। এখন দেখবেন যে এই এজ পিসটি আপনার চোখের সামনের এজ পিসটি সবুজ। তো সবুজটি কোন পাশে যাবে? বামে নীল, সেহেতু এটি যাবে ডাইনে। ওকে, এটি যাবে ডাইনে। তো এই জিনিসটা আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে এই স্টেপ মেলানোর জন্য। এটি যেহেতু ডাইনে যাবে, তো এই ফর্মুলাটি আপনি দেখবেন। ওকে, এই মানে যখন উপরের ইয়াটা ঘোরানোর প্রশ্ন আসবে তখন উপরের এটা যাবে ডাইনে, এটি আপনি মনে রাখবেন। ওকে, এই দেখুন প্রথমে সামনের এটি এভাবে করে ফর্মুলাটি ফলো করতে থাকুন। ওকে, এই যে যখন উপরেরটা ঘোরাচ্ছি তখন এটি ওদিকে যাবে, কেন? কারণ এটি যাবে ডাইনে, তাই উপরেরটি আমি ডাইনে ঘোরাচ্ছি। পরে আবার ফর্মুলা ফলো করুন। এই দেখুন পুরো কিউবটি মিলে গিয়েছে। ওকে, এই হচ্ছে 3x3 কিউব মেলানোর পদ্ধতি। আপনারা সবাই কষ্ট করে এই 24.5 মিনিট, এবং আমি বাকি কথাটুকু বলতে বলতে 25 মিনিট হয়ে যাবে। 25 মিনিট ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা রুবিক্স কিউব অনেক পছন্দ করেন এবং আগ্রহী, তারা আমার এই চ্যানেলে সর্বক্ষণ থাকবেন, কারণ এরপরে আমি 5x5x5 রুবিক্স কিউব আপনাদের সামনে হাজির করব। সেই পর্যন্ত অনেক ধন্যবাদ। আমার নো রিসার্চ সেন্টার ফেসবুক পেজ দেওয়া আছে, যেতে ভুলবেন না। থ্যাংক ইউ।